হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের ভিডিওতে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক গল্প নিয়ে যেখানে ভারত তার শক্তির জোরে পাকিস্তানকে ধুলো চাটিয়েছে, আমেরিকার মিডিয়ার মিথ্যা প্রচারণার পর্দা ফাঁস করেছে এবং ট্রাম্পের মতো বিশ্বনেতাকেও নিজের কথা ফিরিয়ে নিতে বাধ্য করেছে। অপারেশন সিন্দুরের এই ধামাকাদার গল্পে ভারত কিভাবে বিশ্বকে দেখিয়েছে তার অপ্রতিরোধ্য ক্ষমতা, আর কিভাবে আমেরিকার সঙ্গে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিলের হুমকি দিয়ে চাপ সৃষ্টি করছে, সেটাই আজকের আলোচনার বিষয়। তাহলে আর দেরি কেন, চলুন জানা যাক এই সম্পূর্ণ আপডেট। অপারেশন সিন্দুর ছিল ভারতের একটি মাস্টার স্ট্রোক। ভারতীয় সেনা পাকিস্তানের এয়ারবেস, সামরিক ঘাঁটি, সন্ত্রাসীদের আড্ডা, এমনকি তাদের পারমাণবিক ঘাঁটির কাছাকাছি পৌঁছে তাদের দিনে তারা দেখিয়েছে। স্যাটেলাইট প্রমাণে এই ধ্বংসযজ্ঞের ছবি বিশ্বের সামনে স্পষ্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই স্বীকার করেছেন যে ভারতের ব্রহ্মোস মিসাইল তাদের এয়ারবেসকে ছাই করে দিয়েছে। মাত্র 3 দিনের এই যুদ্ধে ভারত এমন জয় ছিনিয়েছে যে পাকিস্তান হাঁটু গেড়ে ফোন করে যুদ্ধ বন্ধের জন্য মিনতি করেছে। কিন্তু বেহাজাপনার চূড়ান্ত দেখুন, পাকিস্তানের সেনা ও সরকার প্রথমে মিথ্যা গল্প ছড়ায় যে তারা ভারতের বড় ক্ষতি করেছে এবং পরে ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতি করিয়েছে। আর সত্য না জেনে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে মিথ্যা উৎসব শুরু করে। এদিকে ট্রাম্প কাশ্মীরে পাকিস্তানের পোষা সন্ত্রাসীদের হামলার বিষয়ে কোনো প্রশ্ন না তুলে যুদ্ধবিরতির মিথ্যা কৃতিত্ব নিতে ব্যস্ত ছিলেন। কিন্তু ভারত তখনই ট্রাম্পের তথাকথিত যুদ্ধবিরতি প্রস্তাবকে ঠাট্টা করে প্রত্যাখ্যান করে বলে, পাকিস্তানের এত চুলকানি হলে ডিজিএমও স্তরে আমাদের সঙ্গে কথা বলুক। এদিকে আমেরিকান মিডিয়া পাকিস্তানের মিথ্যা রিপোর্টকে সত্য বলে ধরে ভারতের বিরুদ্ধে এক বিষাক্ত প্রচারণা চালায়। তারা বলে ভারতের বিমান ধ্বংস হয়েছে, ভারত পিছু হটেছে, যা একেবারেই মিথ্যা। এই ফেক নিউজ ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। এটা শুধু খবর নয়, একটা তথ্যযুদ্ধ যেখানে আমেরিকান মিডিয়ার একাংশ পাকিস্তানের হাতিয়ার হয়ে উঠেছে। ভারতের দাবি এর পিছনে কোনো ষড়যন্ত্রকারী দল কাজ করছে, যারা ভারত আমেরিকার মজবুত সম্পর্কে ফাটল ধরাতে চায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই ষড়যন্ত্র উন্মোচন করতে ভারত তৎপর। আমেরিকান মিডিয়ার এই একপেশে রিপোর্টিং শুধু ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা নয়, আমাদের সেনার মনোবল ভাঙারও একটা কূটকৌশল। কিন্তু ভারত এই মিথ্যার পা টেনে ধরেছে। সরকার জোর গলায় বলেছে, যুদ্ধবিরতির জন্য আমাদের কোনো তৃতীয় দেশের দয়ার প্রয়োজন নেই। ট্রাম্প প্রথমে যুদ্ধবিরতির মিথ্যা কৃতিত্ব নিতে উৎসুক ছিলেন, কিন্তু ভারত যখন তার কঠোর মনোভাব দেখায়, তখন ট্রাম্প পিছু হটে বলেন, আমি কোনো মধ্যস্থতা করিনি, শুধু 2 দেশের মধ্যে বিষয় সমাধানে সাহায্য করেছি। এই ইউটার্নের পিছনে বড় কারণ হল ভারত আমেরিকার সঙ্গে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। এর মধ্যে রয়েছে F-414 ইঞ্জিন ডিল, যা ভারতের স্বদেশী তেজস Mk2 এবং ANC ফাইটার জেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট MRFA কেনার মেগা ডিল থেকে বোয়িংয়ের FA-18 সুপার হর্নেট এবং লকহিড মার্টিনের F-21কে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আমেরিকার প্রতিরক্ষা শিল্পে বিরাট ক্ষতির আশঙ্কা থাকে, যা কয়েক বিলিয়ন ডলারের। ট্রাম্পের হাত পা ফোলার কারণ এটাই। ভারতের এই কঠোর রূপ দেখে ট্রাম্প বুঝেছেন যে ভারত আর পুরনো ভারত নয়। এখন আমরা আমাদের জাতীয় স্বার্থ নিয়ে কোনো আপোস করব না। ভারতের বিকল্প পথ ও দ্বিতীয় পদক্ষেপ। সাম্প্রতিক খবরে জানা গেছে, ভারত আমেরিকার উপর নির্ভরতা কমাতে ফ্রান্সের সাফরান এবং ব্রিটেনের রোলস রয়েসের সঙ্গে ফাইটার জেট ইঞ্জিন প্রযুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করেছে। এই পদক্ষেপ আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে, ভারত আত্মনির্ভর এবং আমাদের কাছে বিকল্প রয়েছে। এছাড়া গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পদক্ষেপের পরিকল্পনা করছে, যা সন্ত্রাসী ঘাঁটিগুলোকে আরও কঠোরভাবে লক্ষ্য করবে। এবার ট্রাম্প মাঝে আসার সাহস করবেন না বলেই মনে হচ্ছে, কারণ ভারতের কঠোর মনোভাব তাকে পিছু হটতে বাধ্য করেছে। ভারত এখন আমেরিকার দ্বিমুখী নীতির জবাব তাদেরই ভাষায় দিচ্ছে। আমরা স্পষ্ট বলেছি, যুদ্ধবিরতির জন্য আমাদের কোনো তৃতীয় দেশের দরকার নেই। আমেরিকার প্রতিরক্ষা ডিল বাতিলের হুমকি শুধু একটা ট্রেলার। যদি আমেরিকা তার মনোভাব না বদলায়, তবে পুরো সিনেমা দেখার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ভারতের এই পদক্ষেপ বিশ্বকে দেখিয়েছে যে আমরা শুধু কথায় নয়, কাজেও শক্তিশালী। তুরস্কের সঙ্গে বাণিজ্য সীমিত করার মতো কঠোর পদক্ষেপের পর ভারত এখন আমেরিকাকেও বুঝিয়ে দিচ্ছে, আমাদের আত্মসম্মান এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো খেলা চলবে না। এই ঘটনা ভারত আমেরিকা সম্পর্কে দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে,
আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার এবং ভারতের সঙ্গে তার অনেক কৌশলগত স্বার্থ জড়িত। কিন্তু ভারত এখন স্পষ্ট করে দিয়েছে যে বন্ধুত্বের নামে শত্রুদের প্রোপাগান্ডার মুখপাত্র হওয়া চলবে না। আমেরিকার মিডিয়ার এই মনোভাবের পিছনে কি কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারত এখন নিজের শর্তে খেলবে। তো বন্ধুরা, ভারতের এই দাপট আপনার কেমন লাগলো? আমেরিকান মিডিয়ার প্রোপাগান্ডার পিছনে কি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভারতের কি F-414 ইঞ্জিন ডিল বাতিল করে আমেরিকাকে শিক্ষা দেওয়া উচিত, নাকি কৌশলগত বন্ধুত্ব বজায় রাখতে হবে? পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় পদক্ষেপ কেমন হওয়া উচিত? আপনার বেবাক মতামত কমেন্টে জানান। এই ধামাকাদার আপডেট যদি পছন্দ হয় তবে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।